নমস্কার বন্ধুরা, পায়েলের রন্ধনশালায় আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজও আমি একটা মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি। বাড়িতে থাকা দু একটা উপকরণ দিয়ে বানানো এই রেসিপিটা হলো দইয়ের হালুয়া, যেটা কিন্তু খুব সহজেই বাড়িতে তৈরি করে নেওয়া যায় এবং খেতেও কিন্তু খুব ভালো হয়। চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা। প্রথমে ফ্রাই প্যানে আমি ঘি আর সাদা তেল করে একটা ছোট বাটির 1 বাটি দিয়ে দিয়েছি। এটা 3 টেবিল চামচ মতো ঘি আর সাদা তেল মিলিয়ে আছে। এখানে 2 টেবিল চামচ সাদা তেল আর 1 টেবিল চামচ মতো ঘি আমি দিয়েছি। এরপর ওই ছোট বাটি মেপে আমি দিয়ে দিচ্ছি সুজি। ওই বাটির 2 বাটি আমি সুজি দিচ্ছি। প্রথমেরটা দিয়েছি একদম পুরোপুরি 1 বাটি, তারপরে যে বাটিটা দিলাম সে বাটিটা কিন্তু পুরোটা ভর্তি দিইনি, 1.5 বাটি মতো সুজি ধরে নেওয়া যেতে পারে ওই বাটির। এরপর এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে। একেবারেই গ্যাসটা কিন্তু জোরে দেওয়া যাবে না, লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি চিনি। ওই একই বাটি মেপেই আমি চিনি দিচ্ছি। চিনিটা দিয়ে আর একটু নাড়ছি। আমি প্রথমে 1 বাটি চিনি দিয়েছি, তারপরে আবার হাফ বাটি মতো চিনি দিয়েছি। দিয়ে সুজিটাকে লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালোভাবে ভাজতে হবে, যেন সুজিটা ভাজার পর দানা দানা ভাব থাকে এবং হালকা লাল হবে। এটা একটু সময় নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমেই করতে হবে। এটা যদি তাড়াতাড়ি জল ঢেলে দেওয়া হয় তাহলে কিন্তু সুজির হালুয়াটা ঝরঝরে ভাব থাকবে না। সেই জন্য লো টু মিডিয়াম ফ্লেমে সময় নিয়ে সুজিটা চিনিটা ভালোভাবে ভাজতে হবে। এটা জল ঢালার আগে মনে রাখতে হবে যে এটা ভাজার পর দেখুন পাশ থেকে কিন্তু সুজির থেকে তেলটা ছাড়বে। সুজির থেকে যখন তেলটা ছেড়ে ছেড়ে আসবে তখনই আমি এর মধ্যে দিয়ে দেবো জল। যে বাটি মেপে আমি সুজির চিনি দিয়েছি ঠিক সেই বাটির 3 বাটি মতো জল আমি দেব। আমি অল্প অল্প করে জল দেব, একসাথে পুরো জলটা দিয়ে দেব না, অল্প অল্প করে আমি 3 বাটি জল দিয়ে দিচ্ছি। জল দিতে থাকবো এবং একদমই লো ফ্লেমে সুজিটাকে জলের সাথে মেশাতে থাকবো। এটা কিন্তু অল্প অল্প দানা দানা ভাব থাকবে, সেজন্য জল দিয়ে দিয়ে খুন্তি দিয়ে কিন্তু এটাকে ভাঙতে হবে দানাগুলো। সেজন্য আমি একসাথে জল দিইনি, আমি 3 বার অল্প অল্প করে 3 বাটি জল দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে শুকনো করার অপেক্ষা। এরপরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুন দিয়েও আমি অল্প একটু জল দিয়ে দিলাম। আমি অল্প অল্প করে কিন্তু এই বাটির 3 বাটি জল এতে মিশিয়েছি। জলটা যখন শুকনো হয়ে আসবে তখন ফ্লেমটা অফ করে দিয়ে আমি এটাকে চাপা দিয়ে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। যতক্ষণ ওটা চাপা দেওয়া আছে ততক্ষণে আমি দইয়ের একটা ফিলিং বানিয়ে নেব। এই দইয়ের হালুয়াটা বানাতে আমি 250 গ্রাম মতো মিষ্টি দই নিয়েছি। আপনারা চাইলে টক দইয়ের মধ্যে চিনি দিয়ে করে নিতে পারেন। এরপরে আমি দিয়ে দিলাম 3 টিস্পুন মতো গুঁড়ো দুধটা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে আমি রেখে দিলাম। এরপর আমি একটা ছোট বাটি নিয়েছি। ছোট বাটির মধ্যে আমি প্লাস্টিকের র্যাপিং পেপার দিয়ে একটু মুড়ে দিয়েছি, যাতে এটা হয়ে যাওয়ার পর ছাপটা খুব ভালো ওঠে, সুন্দরভাবে বসে। এরপর ওই বাটির মধ্যে সুজির হালুয়াটা দিয়ে দিলাম। এই সুজির হালুয়াটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরেই কিন্তু করতে হবে, গরম অবস্থায় এটা করা যাবে না। এরপর সুজির হালুয়াটা দিয়ে একটু বাটির মতো শেপ করে নিচ্ছি। এটা একটু সময় নিয়ে আস্তে আস্তে বাটির মতো একটা শেপ করে নিতে হবে। বাটির মতো শেপ করে নেওয়ার পর ওই বাটির মধ্যে আমি দইয়ের যে মিশ্রণটা করে রেখেছিলাম সেই দইটা ভালো মতো দিয়ে দিলাম। আমি এখানে 2টো বাটি ভর্তি করে নিয়েছি। এরপর এই দইয়ের ফিলিংয়ের ওপর আমি সুজি দিয়ে দেব। আবারও আমি সুজি দিয়ে ওপরটা চাপা দিয়ে দেব।
একটু হালকা হাতে এটা করতে হবে, নাহলে কিন্তু ভেতর থেকে দইটা বেরিয়ে চলে আসবে। এটা হালকা হাতে চেপে চেপে ওপরে আমি সুজিটা দিয়ে দিলাম। ঠিক একইভাবে আর একটা বাটির ওপরেও সুজিটা আমি দিয়ে দিচ্ছি। এরপর ওই বাটি দুটো আমি একটা থালার উপরে দিয়ে এটাকে ফ্রিজে রেখে দেব অন্তত 2 ঘন্টার মতো। 2 ঘন্টা পর আমি বাটিটা চাপ থেকে তুলে নিয়ে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর জমে গেছে। এটা কিন্তু খেতে খুব সুন্দর হয় এবং খুব কম উপকরণ দিয়েই কিন্তু বাড়িতে তৈরি করে নেওয়া যায়। খেতে কিন্তু অনেকটা আইসক্রিমের মতোও লাগে। আমি মাঝখান থেকে কেটেও দেখিয়ে দিচ্ছি। হঠাৎ মিষ্টি খেতে ইচ্ছা করলে এই রেসিপিটা কিন্তু বানিয়ে নেওয়া যেতেই পারে। আর সামনে শবে বরাতও আসছে। এই ধরনের মিষ্টি কিন্তু খুবই বানানো হয় এই সময়। এই রেসিপিটা বাড়িতে তৈরি করবেন আর আমাকে জানাতে ভুলবেন না কমেন্টের মাধ্যমে রেসিপিটা কেমন হলো। ভালো লাগলে ভিডিওতে লাইক করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।